বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া। অবশ্যই তাকে সারা মুসলিম মিল্লাতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহর ওলির কাছেও করজোরে ক্ষমা চাইতে হবে। কারণ আমার নবী বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যেই ব্যক্তি কোনো ওলি আউলিয়ার সঙ্গে শত্রুতামি করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। প্রিয় দেশবাসী, আজকে 2-1 দিন যাবত ফেসবুকে একটি ভিডিও আপলোড হয়েছে, আমাদের বারবার নজরে আসছে। খন্দকার মুস্তাকুন নবী কাসেমি নামে এক ব্যক্তি খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ হযরত মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহ আলাইকে ভুয়া ভুয়া বলে সে বারবার সম্বোধন করেছে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, খাজা গরিব নওয়াজের ইমানি ঋণ ভারতবর্ষ কিয়ামতের পরেও শেষ করতে পারবে না। ভারতবর্ষে পবিত্র ইসলামের সুবহান প্রচারকারী আতায়ে রসুল ও আওলাদ রসুল সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহ আলাইকে ভুয়া ভুয়া বলে খন্দকার মুস্তাকুন নবী কাসেমি গোটা ইসলামকেই অপমানিত করেছে। কোন মুমিন ইমান থাকলে এ ধরনের দৃষ্টতা, মুনাফিকি ও অকৃতজ্ঞ বক্তব্য দিতে পারে না। যার হাত ধরে ভারতবর্ষে প্রায় 1 কোটি লোক মুসলমান হয়েছে, হিসেব করলে দেখা যাবে আমাদের দাদা পরজাদারা 4-5 পুরুষ আগে যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী ছিল, যারা মুসলমান ছিল না, আপনারা ভালো করলে ইতিহাস তালাশ করলেই দেখবেন আমাদের সেই দাদা পরজাদারা হজরতে খাজা গরিব নওয়াজের হাত ধরেই তারা মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করেছে, সুমহান ইসলামে তারা দীক্ষিত হয়েছে। সুতরাং যার ইন্তেকালের পরে তার কপালের মধ্যে লেখা ছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, তিনি আল্লাহর হাবিব, এমন এক বন্ধু যিনি আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়ে ইন্তেকাল করেছেন। হজরতে খাজা গরিব নওয়াজকে ভুয়া ভুয়া বলে যে এই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তাকে ধিক্কার জানাই, আর মনে করিয়ে দিতে চাই যে সে সরাসরি ইন্তেশারুল ইসলামকে নাদান বেঈমানের মতো অস্বীকার করেছে। এ ধরনের ভুয়া ভুয়া বলে সম্বোধনকারী ব্যক্তি বা আরও যারা তাকে সমর্থন করেছে তাদের ঈমান আছে কি না তা 100% সন্দেহ আছে। অবশ্যই তাকে সারা মুসলিম মিল্লাতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহর ওলির কাছেও করজোরে ক্ষমা চাইতে হবে। কারণ আমার নবী বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যেই ব্যক্তি কোনো ওলি আউলিয়ার সঙ্গে শত্রুতামি করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। সুতরাং সে এমন এক জায়গায় হাত দিয়েছে, হযরতে খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে গোটা ইসলামের বুকে কোটি 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 ইমানদারের ইমানের স্পন্দন, কোটি কোটি ইমানদারের ইমানের স্পন্দন, সে ইমানের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। সুতরাং আমি বলতে চাই, তার এহেন বেঈমানি দৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ভারতবর্ষের বুকে একদিন দাবানলের রূপ নিবে যদি সে প্রকাশ্যে তার এই কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা না চায়। আমরা পুরকুল দরবার শরীফের পক্ষ থেকে তার এই কুরুচিপূর্ণ বেঈমানি বক্তব্যের তীব্র নিন্দা, ঘৃণা ও ধিক্কার জানাচ্ছি। সি এলেম তার, ওই এলেম যে এলেম দিয়ে মানুষটি ভালো মানুষকে চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না, ভালো মানুষকে চয়ন করতে পারে না, এই মানুষের এলেম দিয়ে জগতের কোনো কল্যাণ হতে পারে না। বরং জগৎ তার এই এলেম, তার বক্তব্য, তার এই আকীদা বিশ্বাস, তার লালন করে আকীদা বিশ্বাসে গোটা জাতি, ইমানদার জাতির ইমান নষ্ট হবে, জাতি বিভ্রান্ত হবে, ইসলাম মুসলিম মিল্লাত তাদের সেই ইমানি চেতনা ধ্বংস হবে। সুতরাং আমি একটি কথা বারবার বলে দিতে চাই, ধিক্কার 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 তার এই বক্তব্যকে। আমরা কিয়ামত পর্যন্ত ঘৃণা ও ধিক্কার জানাচ্ছি, এবং একটি কথা জগতের বুকে আমরা কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরাত্মার সাক্ষ্য দিয়ে রেখে যেতে চাই, তা যা আমাদের অন্তর সাক্ষ্য দিয়ে ওঠে যে খাজা গরিব নওয়াজের ইমানি ঋণ ভারতবর্ষ কিয়ামতের পরেও শেষ করতে পারবে না। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।